নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপির খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর একদম কচি একটা বাঁধাকপি নিয়েছি, দেখতে পাচ্ছ, মিডিয়াম সাইজের। তো বাঁধাকপিটাকে আমি এখন কুচিয়ে তারপরে ফিরে আসছি। তো চলো কুচিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা। আর এবারে এখানে বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হালকা করে একটু ভাপিয়ে নেব। আর বাঁধাকপি যদি একটু হালকা করে ভাপিয়ে নিয়ে খাওয়া হয়, গ্যাস অম্বলও কিন্তু হয় না। তো দেখো, বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, হালকা করেই ভাপিয়েছি লবণ দিয়ে। জলটা ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। তো মাথাটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরমও হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে নিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব হালকা লাল লাল করে। মাছের মাথাটা ওদিকে ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি পেস্টটা তৈরি করে নিই। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব, আর টমেটোটা কুচি করা রয়েছে, ওটা তেলের মধ্যে পরে দেব। তো দেখো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে উঠিয়ে নিচ্ছি, আর একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুটাও একটু ভেজে নেব। তো আলুটা দিয়ে দিচ্ছি, ছোট ছোট ডুমো ডুমো করে আলু দিয়েছি। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুটা ভেজে নেব। হলুদ চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো। তো আমি এখানে হলুদটা দিলাম না। আলুটা এখন উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার আলুটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একটু ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমরা যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে ধনে আর জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু আমি কোনো রকম ইউজ করব না। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আলুটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। মাছের মাথাটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। আর একটা টুকরো একটু বড় ছিল, সেটাকেও একটু খুন্তি দিয়ে ছোট করে দিলাম টুকরোটা। তো দেখো, মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছের মাথাটা। আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। মশলার থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি হালকা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে এর মধ্যে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দেব। মোটামুটি মশলা এর মধ্যে সবই দেওয়া হয়ে গেছে। এইভাবে বাঁধাকপি রান্না করলে মাছের মাথা দিয়ে খেতেও দারুণ সুন্দর হয়। আর খুব ঝটপট কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, দারুণ লাগে এভাবে বাঁধাকপি খেতে। অনেকে শুধু বাঁধাকপি করে খেতে একদমই ইচ্ছে করে না, তখন কিন্তু এই মাছের মাথা দিয়ে করলে একদম অন্যরকম মানে টেস্টি হয় বাঁধাকপিটা, আর খেতেও খুবই ভালো লাগে। তো সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু বাঁধাকপিটা একদম রেডি হয়ে যাবে। এমনি বাঁধাকপি অনেক সময় রান্না করলে খেতে ইচ্ছে করে না, কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু দারুণ সুন্দর টেস্টিও হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, বাঁধাকপিটা একদমই পুরো হয়ে গেছে। এখন বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। তো দেখো, আর আমি শুকনো লঙ্কা ছাড়াই কিন্তু রান্না করেছি। কালারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, শুকনো লঙ্কা দিইনি দেখে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি বাঁধাকপিটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়। এভাবে রান্না করলে অবশ্যই এভাবে একবার রান্না করো। আমি জানি সবাই তোমরা পারো, কিন্তু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম।
যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।